সৌদির সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ঘিরে এখন উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। পাকিস্তানের সাথে সৌদির এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের দেশটিও পরমাণু শক্তিধর হতে যাচ্ছে এমন গুঞ্জন চলছে, আর তা সত্যি হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। পরমাণু শক্তিধর ইসলামাবাদ এর আগেও বিধ্বংসী এই অস্ত্র তৈরিতে সাহায্য করেছে লিবিয়া, ইরান ও নর্থ কোরিয়াকে। পরমাণু অস্ত্র থাকা একমাত্র মুসলিম দেশ পাকিস্তান। ইরানের কাছে অস্ত্র থাকার গুঞ্জন থাকলেও তা স্বীকৃত বা আনুষ্ঠানিক নয়। ইসলামাবাদের এই অস্ত্র তৈরির পেছনেও ছিল আঞ্চলিক ভূরাজনীতি। ভারতের সাথে বৈরিতার জেরে পরমাণু অস্ত্র তৈরিতে কয়েক দশকের চেষ্টা চালায় পাকিস্তান। ৭০ দশকে ভারত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। এরপরই এই শক্তি অর্জনের ঘোষণা দেয় ইসলামাবাদও। ১৯৭৫ সালে পাকিস্তানি বিজ্ঞানী আব্দুল কাদির খান তখন কাজ করতেন নেদারল্যান্ডসের ইউরোপিয়ান নিউক্লিয়ার কনসোর্টিয়ামে। সংস্থাটির গোপন প্রকল্প থেকে পরমাণু অস্ত্র সংক্রান্ত শত শত নথির তথ্য জোগাড় করেন তিনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেন্ট্রিফিউজ ও প্রয়োজনীয় সরঞ্জামগুলোর সরবরাহকারীদের স্পর্শকাতর তথ্য নিয়ে পাকিস্তানে পালিয়ে আসেন তিনি। দেশে ফিরে কাহুতাতে খান রিসার্চ ল্যাবরেটরি স্থাপন করে পুরোদমে কাজে লেগে পড়েন এই বিজ্ঞানী। পরমাণু অস্ত্র তৈরিতে পাকিস্তানকে ব্যাপক সহায়তা দেয় চায়নাও। যন্ত্রপাতি ও প্রযুক্তি আমদানিতে নিজের হাতে থাকা পশ্চিমা সরবরাহকারীদের তথ্য কাজে লাগান আব্দুল কাদির খান। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে সে সময় ব্যবহার করছিল আমেরিকা। তাই পরমাণু অস্ত্র তৈরির খবর থাকলেও তা নিয়ে চুপ করেই ছিল ওয়াশিংটন। শেষ পর্যন্ত ৯০ দশকে পরমাণু অস্ত্র তৈরি করে পাকিস্তান। ১৯৯৮ সালে পরমাণু অস্ত্র পরীক্ষার পর আনুষ্ঠানিক স্বীকৃতিও অর্জন করে নেয় দেশটি। তবে পরমাণু অস্ত্র তৈরি করেই থেমে থাকেনি ইসলামাবাদ। হাতে থাকা প্রযুক্তি, পরামর্শ দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় আরও ৩ দেশের প্রতি। লিবিয়া, ইরান ও নর্থ কোরিয়ায় গড়ে ওঠে পরমাণু অস্ত্র তৈরির নেটওয়ার্ক। বহু বছর এসব দেশের সাথে লেনদেন অব্যাহত রাখেন আব্দুল কাদির খান। সেন্ট্রিফিউজ প্রযুক্তি, ব্লুপ্রিন্ট ও যন্ত্রাংশের মাধ্যমে নিজেদের পরমাণু কর্মসূচি অনেক দূর এগিয়েও নেয় তেহরান। বলা হয়, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইরান যে ধরনের সেন্ট্রিফিউজ ব্যবহার করে তা পাকিস্তানের কাছ থেকেই পাওয়া। নর্থ কোরিয়ার পরমাণু শক্তিধর হওয়ার পেছনেও ভূমিকা রেখেছে দেশটি। তবে ২০০০ সালের শুরুর দিকে আন্তর্জাতিক গোয়েন্দাদের জালে ধরা পড়েন আব্দুল কাদির খান। ২০০০ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরমাণু অস্ত্র তৈরিতে অন্য দেশগুলোকে সহায়তার অভিযোগে গৃহবন্দী করা হয় তাকে। তবে এত কিছুর পরও আব্দুল কাদির খান পাকিস্তানে জাতীয় নায়কের মতোই সমাদৃত। আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার শঙ্কায় যদিও দেশগুলোর সহায়তা থেকে সরে আসে ইসলামাবাদ। ইরান ও ইসরায়েলকে মোকাবিলায় বহু বছর ধরেই পরমাণু শক্তিধর হতে মরিয়া মুহাম্মদ বিন সালমানের দেশটি। এবার পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা চুক্তিতে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে সৌদির পরমাণু শক্তিধর হওয়া নিয়ে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।